ক্লিক করার সাথে সাথে আমাদের কার্ডটা বের হয়ে গেল। বাহ, কি সহজ! মাত্র কয়েক সেকেন্ড, মাত্র 20 সেকেন্ডে হয়ে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাথে আছে মাসুম মিল্লা ভাই। তো আজকে মূলত আপনারা সবাই জানেন যে জাপানে প্রত্যেকটা জায়গায় চলতে হলে, যে কোনো জায়গায় যেতে হলে অবশ্যই ট্রেন ব্যবহার করতে হয়। তো যে কারণে আমরা আজকে একটা আইসি কার্ড তৈরি করব। কীভাবে আইসি কার্ড তৈরি করতে হয় সেটা মাসুম মিল্লা ভাই এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন, আমাদের পাশে থাকো। জাপানে মূলত ট্রেন স্টেশনগুলো বেশিরভাগই মাটির নিচে থাকে। তা আমরা এখন যাচ্ছি ট্রেন স্টেশনের দিকে। ঠিক এই লম্বা বিল্ডিংয়ের নিচেই মূলত ট্রেন স্টেশন আছে। আমরা আসতে না আসতেই রেড সিগন্যাল, কিছু করার নাই, একটু অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে পার্কটা আছে, ওই পার্কটা। পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই। সিগন্যাল এখনো পড়ে নাই। বাংলাদেশে হলে তো উঠে যেতাম দৌড়। কিসের সিগন্যাল, দেখার সময় নেই। এদিকে সিগন্যাল ছাড়বে আর এদিকে সিগন্যাল শেষ হবে আর এদিকে হচ্ছে সিগন্যাল খুলবে। জাপানে সাধারণত হর্ন বাজতে দেখা যায় না, কিন্তু খুব রেয়ার যখন হচ্ছে গিয়ে পথের মধ্যে একদম ইউজ করা রাখবে ইমার্জেন্সি, তখন শুধুমাত্র জাপানিজরা হর্ন ব্যবহার করে। সিগন্যাল পার হলাম, রাস্তা পার হয়ে গেলাম, কিন্তু আপনাদেরকে দেখালাম না কারণ ক্যামেরার বন্ধ ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশনটা হচ্ছে আপনাদেরকে একটা যে বিল্ডিংটা দেখালাম, ওই বিল্ডিংয়ের ঠিক নিচে, 2 তলা নিচে। এই যে নিচে আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। এই তো চলে এলাম স্টেশনে। এখানে সবগুলো স্টেশন হচ্ছে মাটির নিচে, সব জায়গায় মাটির নিচে স্টেশন থাকে বা ট্রেনের রাস্তা থাকে। 2 তলা নিচে আসছি, এরপরও আরও 2 তলা নিচে আপনার মূলত ট্রেনের চলাচল করে প্রত্যেকটা জায়গার মধ্যে। এটা পার হয়ে মূলত যাওয়া লাগে। তা আমরা মূলত আজকে আসছি একটা আইসি কার্ড তৈরি করবো। সেজন্য প্রথমত আমরা স্টেশনের যে মেশিনটা আছে ওইখানে হাতসুবাই নামে একটা অপশান আছে, ওইখানে ক্লিক করবো। এরপর 2000 ইয়েন ওইখানে ক্লিক করবো। তারপর 2000 ইয়েন আমরা মেশিনে ঢুকিয়ে দেব, দিয়ে দিলাম। এর পরবর্তীতে আমরা যখন এখানে আপনি কি কাগজ গ্রহণ করব, মানে রিসিট গ্রহণ করব বা গ্রহণ করব না, আমরা কিন্তু নাসি, মানে আমার দরকার নাই, কারণ আমরা ওটা ক্লিক করার সাথে সাথে আমাদের কার্ডটা বের হয়ে গেল। বাহ, কি সহজ! মাত্র কয়েক সেকেন্ড, মাত্র 20 সেকেন্ডে হয়ে গেল। এই যে এর পরবর্তী আমরা চেক করবো এখন 2000 টাকা দিয়ে আমরা ঢুকালাম। এই 2000 টাকার মধ্যে আমাদের এখানে কয় টাকা আছে। আমরা জানি যে কার্ড তৈরি করতে মূলত 500 টাকা রিচার্জ, মানে চার্জ নেই। এখানে আমাদের চার্জ কাটার পরে আমাদের 2000 টাকা দেওয়ার পরে মাত্র 1500 টাকা এখনও আছে। এটা দিয়ে আমরা যাতায়াত করতে বের করে ফেলি এখন। দিতে এটা হলো কাইসাতসুগুচি বা গেট। এখান দিয়ে মূলত ওই কার্ডটা টাচ করে ভিতরে ঢুকতে হয়। সিগন্যাল করতে আমাদেরকে দৌড়ার উপরে থাকতে হইতেছে। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের সেই আইসি কার্ড, যেটা দিয়ে আমরা এখন খুব সহজে ট্রেন যাতায়াত করতে পারি, শুধুমাত্র একটা চাপের মাধ্যমেই। এটা যদি আমরা মানিব্যাগেও রাখি তাহলেও খুব সহজে আমরা এটা ইউজ করতে পারবো। এটা বের করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে মানিব্যাগে রাখবো, খালি মানিব্যাগটা মিশিয়ে ছোঁয়ালেই হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।